এইভাবে ঘরোয়া পদ্ধতিতে পাঁপড় বানিয়ে সারা রমজান মাস ধরে খেতে পারেন সংরক্ষণ করে রেখে। আর শুধুমাত্র দুটো উপকরণ দিয়েই বানিয়েছি। আর সারাদিন রোজা রাখার পর এই পাঁপড়টা খেলে কোনো রকম অসুবিধা হবে না। স্বাস্থ্যকর পাঁপড় বলতে পারেন। আর এই পাঁপড়গুলো খেতে অনেক বেশি ভালো হয় আর দারুণ মুচমুচে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই পাঁপড়ের রেসিপি। তো প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়েছি। আর ময়দার এই পাঁপড়গুলো বানানো খুবই সহজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নেব। আর এই ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক মিডিয়াম করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর একবারেই জলটা অনেক বেশি ব্যবহার করা যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ঠিক এইভাবে স্মুথলি রেডি করতে হবে যাতে এর মধ্যে কোনো দলাভাব না থাকে। আর এমনভাবে ব্যাটারটা বানাতে হবে চামচটা তুলে নেওয়ার পরও যেন এর উপরে একটা এইরকম স্পট পড়ে থাকে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর পাঁপড়গুলো বানানোর জন্য দেখুন এরকম একটা ছোট হাঁড়ি নিয়েছি আর কয়েকটা নিয়েছি ঢাকনা, হাঁড়ির মুখের ঢাকনা। হাঁড়ির ঢাকনাগুলো অনেকটা একই রকম সাইজের নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে স্টিলের ঢাকনাও ব্যবহার করতে পারেন। অনেকেই আবার প্লাস্টিকের কৌটোর ঢাকনাতেও পাঁপড়টা বানায়। আর এই পাঁপড়টা অ্যালুমিনিয়াম বা স্টিল বা প্লাস্টিকের কৌটোর ঢাকনা যে কোনো কিছুর উপরেই বানাতে পারেন। পাঁপড়গুলো বানানো খুবই সহজ। তো এবার ঢাকনাগুলোর মধ্যে আমি ঠিক এভাবে একটু তেল ব্রাশ করে নিলাম। আর তেলটা খুব কম পরিমাণে ব্রাশ করতে হবে। এই তেলটা ব্রাশ করলে পাঁপড়গুলো খুব সুন্দরভাবে উঠে যায়। তো এবার অল্প অল্প ব্যাটার এই ঢাকনার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে পুরো ঢাকনাটাই কভার করে নেব। তো একটা ঢাকনা ঠিক এভাবে আমি রেডি করে নিয়েছি, আর একই রকমভাবে সব কটা ঢাকনাকেই রেডি করে নেব। নেওয়ার পর পাঁপড়গুলো বানাতে চলে যাব। আর এই পাঁপড়গুলো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এই পাঁপড়গুলো রেডি হয়ে যায়। তো পাঁপড়গুলো রেডি করার জন্য হাঁড়িতে জল গরম হতে বসিয়েছি, আর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা ঢাকনা এই জলের উপরে বসিয়ে দিলাম। এবার এভাবে আমি 30 থেকে 35 সেকেন্ড রেখে দেবো, তার মধ্যে পাঁপড়টা রেডি হয়ে যাবে। আর এখানে ঢাকনা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, একটা পাঁপড় রেডি হয়ে গেছে। উপর থেকে দেখুন কেমন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এই পাঁপড়টাকে তুলে নেব। তো আবারও একটা ঢাকনা হাঁড়ির মুখে বসিয়ে দেব। আর বন্ধুরা, বাজারের কেনা পাঁপড়ের থেকে আমি মনে করি ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাঁপড় বানিয়ে নেওয়া খুবই ভালো। আর দেখলেন তো বন্ধুরা, পাঁপড়গুলো কীরকম ঝটপট রেডি হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি এই পাঁপড়গুলো রেডি হয়ে যায়। তো একই সঙ্গে 3টে ঢাকনার পাঁপড় বানিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ঠিক এভাবে চারিকানা একটু ছাড়িয়ে দেব। এভাবে ছাড়িয়ে দেওয়ার পর তুলে নিলে পাঁপড়টা ইজিলি উঠে যাবে। দেখুন বন্ধুরা, আর যেহেতু এটা প্রথম পাঁপড় তাই তুলতে একটুখানি অসুবিধা হচ্ছে, আর পাঁপড় বানাতে বানাতে আরও পাঁপড়গুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো দেখুন বন্ধুরা, পাঁপড়টা কি সুন্দরভাবে রেডি হয়েছে, আর হয়েছে একদম পাতলা। আর ঠিক একই রকমভাবে আমি সমস্ত পাঁপড়গুলোকে রেডি করে নিয়েছি। এবার এই পাঁপড়গুলোকে আমি রৌদ্রে খুব ভালো মতো শুকিয়ে নেব। আর পাঁপড়গুলোকে একদম মুচমুচে করে শুকিয়ে নিতে হবে, তবে 2 দিন রৌদ্রে দিলে একটু বেশি ভালো হয়। তো বন্ধুরা, পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পর ফিরে এলাম, আর দেখুন পাঁপড়গুলো কতটা মুচমুচে করে আমি শুকিয়ে নিয়েছি। এবার এর মধ্যে থেকে কয়েকটা পাঁপড় ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর হয়েছে। তো পাঁপড় ভাজার জন্য কড়াইয়ে আগে থেকে তেল গরম হতে বসিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা পাঁপড় দিয়ে দিলাম। আর দেখুন বন্ধুরা, পাঁপড়টা কি সুন্দরভাবে রেডি হয়েছে আর কতটা বড় হয়ে গেছে। তো একটা পাঁপড় রেডি হয়ে যাওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিলাম, আর ঠিক একইভাবে আমি আরও কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই পাঁপড়ের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কত সুন্দরভাবে রেডি হয়েছে আর একেবারে সাদা ধবধবে। আর দেখুন কতটা বড় হয়েছে। কত ছোট ছোট পাঁপড় আমি তেলের মধ্যে দিয়েছিলাম, আর কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।